আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একজনে প্রশ্ন করলেন যে আমাদের গ্রামের একটা ঈদগাহ আছে যেখানে ঈদের নামাজ পড়ানো হয়, ওইখানে ওই গ্রামের মধ্যে দুইজন আলেম আছেন, একজন হলো সরকারি আলেম, একজন হলো কওমি আলেম। গ্রামের কিছু লোক চাচ্ছে কওমি আলেমরে দিয়া ঈদের নামাজ পড়াইতে, আবার কিছু আলেম চাচ্ছেন যে সরকারি আলেমরে দিয়া ঈদের নামাজ পড়াইতেন এবং জুমার নামাজ পড়াইতেন। এখন কে বেশি হকদার? কে বেশি হকদার? নামাজ পড়ানোর হকদার বেশি কে রাখে? ভাই দোস্ত বুজুর্গ, কওমি আলেমও বুঝি না, সরকারি আলেমও বুঝি না, যার যোগ্যতা বেশি সেই হবে জুমার খতিব এবং কি ঈদের নামাজের পড়ানোর যোগ্য। কিরকম যোগ্যতা থাকা দরকার উভয়ের মধ্যে আমি বলে দিতেছি। উভয়ের মধ্যে এক নাম্বার হলো উভয়ের মধ্যে দিন সম্পর্কে যিনি বেশি এলেম ও জ্ঞান রাখেন। দুজনের মধ্যে যিনি দিন সম্পর্কে এলেম সম্পর্কে বেশি যিনি জ্ঞান রাখেন তিনি হবেন খতিব, ইমাম। উভয়ের মাঝে এই দুটোটা যদি যোগ্যতা দুজনের মাঝে থাকে তাহলে হবে দুই নাম্বার হলো প্রয়োজনীয় কেরাত বিশুদ্ধ থাকার পর উভয়ের মধ্যে যার কোরআন তেলাওয়াত বেশি সহিহ। প্রয়োজনীয় কেরাত বিশুদ্ধ থাকার পর উভয়ের মাঝে যার মধ্যে কোরআন তেলাওয়াত বেশি সহিহ সে হবে ইমাম। এখন এই যোগ্যতা যদি দুজনের সমান হয় তাহলে কি হবে? তাহলে হবে উভয়ের মধ্যে যিনি বেশি মুত্তাকি এবং পরহেজগার তিনি হবেন ইমাম। এই দুটোটাও যদি যোগ্যতা দুজনের সমান থাকে তাহলে কি হবে? তাহলে হবে উভয়ের মধ্যে যার চরিত্র তুলনামূলক বেশি ভালো সে হবে ইমাম। এই দুটোটা যোগ্যতা যদি এই দুজনের মাঝে থাকে তাহলে হবে উভয়ের মধ্যে যার বংশ উত্তম, কণ্ঠ এবং কণ্ঠটা অনেক সুন্দর ভালো, সেই হবে ইমাম। এবার আসেন, এই দুটোটা যোগ্যতা যদি কওমি আলেম এবং সরকারি আলেমের মধ্যে দুজনের মধ্যে সেম থাকে তাহলে হবে কি? উভয়ের মধ্যে যিনি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তিনি হবেন ইমাম, খতিবের যোগ্য। এই দুটোটা যদি যোগ্যতা উভয়ের মধ্যে যিনি বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় থাকেন, এই যোগ্যতা যদি দুজনের মাঝে কি থাকে তাহলে কি হবে? তাহলে হবে দেখেন উভয়ের মধ্যে যার বেশি বয়স তিনি হবেন ইমাম। এজন্য ভাইয়ে দোস্ত বুজুর্গ এই কথা বলতে চায় যে সরকারি আলেমও বুঝি না, কওমি আলেমও বুঝি না, যার মধ্যে সবচাইতে বেশি ইলম আমল, চরিত্রবান, বয়সে বড় এবং কি কণ্ঠ সুন্দর, পরহেজগার, তাকওয়াবান, মুত্তাকি তিনি হবেন খতিব, তিনি হবেন ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।